বাবার আমার ফাতেমার হাত নিয়ে এবার বিক্ষোভ সানন্দে নবীর দরবারে গেলেন। প্রফুল্ল চিত্তি আনন্দময় পরিস্থিতি নবীর কদমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত খুশি আপনি ফাতেমার কদমে পাঠিয়েছিলেন। আমি চেয়েছিলাম আমার ফাতেমা আমাকে এই জিনিসটা দিয়েছে, গলার হার খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা বিক্রি করি আমি আমার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আমি মিটিয়ে ফেলতে পারবো। সমস্ত প্রয়োজন আমি আমার সমস্ত হাজত আমি রাওয়া করতে পারবো। এই কথা বলার পরে আল্লাহর নবীর গোলাম হযরতে মা ফাতেমার কদম থেকে ওই ভিক্ষুকটা হার কানা এনে অত্যন্ত খুশি হয়ে রাসূল বলে, যাও যাও সাহাবী, এটা বিক্রি করে যা খাবার তুমি খাইতে পারো, যা নেওয়ার তুমি নিতে পারো, পোশাক কিনতে পারো, বাহন কিনতে পারো, যা মন চাই তা তুমি কিনতে পারো। যাও যাও, ফাতেমা তোমার জন্য দিয়েছে। সেই ভিক্ষুক এবার চলে যাচ্ছে। রাসূল তার জন্য হাত তোলা অনেক দোয়া করলেন। অনেক লম্বা ওয়াকিয়া, অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট করে বলছি। এরপরে আল্লাহর নবীর গোলাম হযরতে আম্মার ইবনে ইয়াসার সেই জিনিসটা দেখতে পাইলেন। আল্লাহর নবী এবার একটা নির্ভয়ে সবার জন্য একটা মেসেজ জানিয়ে দিলেন, কয় আজকে যে ব্যক্তি এই ফাতেমার হারকানা ক্রয় করে নিতে পারবে এবং এই ক্রয়ের মধ্যে সৃষ্টি জগতের যারা যারা শরীক হয়ে যাবে, আমি রাসূল তাদের গ্যারান্টি দিচ্ছি জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না। জোরে বলি সুবহান। জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না। এবার হাতটা নেওয়ার জন্য আম্মার ইবনে ইয়াসার দৌড়ায় গেলেন। ডাক দিলেন, বাজানি দিকে ইন, কয় আপনার কি কি লাগবে? কয় আমার বেশি কিছুর দরকার নাই, আমার এই জিনিসগুলো লাগবে, খাবার লাগবে, কাপড় লাগবে, বাহন লাগবে, এর বিনিময়ে হারটা বিক্রি করে দিব। ইনি তো আর হারের মূল্য জানে না। তিনি বলে, আমার অল্পই লাগবে, এই অল্প দিয়ে আমি বিক্রি করে দিব। আম্মার ইবনে ইয়াসার বলে, আমি তোমাকে 20টা স্বর্ণ মুদ্রা দিলাম, এরপরে 100টা টাকা দিলাম, এরপরে আমি তোমাকে উত্তম একটি দামি জামা দিলাম এবং লাল একটি উটের ব্যবস্থা করে দিলাম এবং ভালো খাবার আমি তোমার জন্য দিব। তুমি আমাকে হারকারা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক তো মহাখুশি, টাকা পাইলেন, স্বর্ণ মুদ্রা পাইলেন, পোশাক পাইলেন, বাহন পাইলেন, খাবার পাইলেন। তিনি বলে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, আমি আবার হার বিক্রি করে দিলাম। আম্মার ইবনে ইয়াসারকে হার বিক্রি করে সে সবগুলা নিয়ে সে তার খুশি মনে বাড়িতে চলে গেল। আম্মার ইবনে ইয়াসার এবার তার গোলামকে ডাক দিলেন। সে গোলামকে আম্মার ইবনে ইয়াসার ওই যখন হযরত আম্মার ইবনে ইয়াসার খায়বার যুদ্ধের পরে তিনি যখন গনিমতের মাল পেয়েছিলেন, সেই মালের একটা বিরাট অংশ দিয়ে হযরত আম্মার ইবনে ইয়াসার ওই গোলামটাকে ক্রয় করে নিয়েছিলেন। সে গোলামের নাম ছিল সাহম। সেই সাহমকে ডাক দিয়ে আম্মার ইবনে ইয়াসার বলে, দেখায় আতর লাগা, এই হাতটা ভালোভাবে দৌত কর, এটা ইয়ামানি দামি জামা দিয়ে একটু ভালো করে মুড়িয়ে নে। এরপরে দামি কাপড় মুড়িয়ে আতর, শর্মা ইত্যাদি ইত্যাদি গোলাপ জল থেকে শুরু করে ভালোভাবে পরিপাটি করে হারকে পরিষ্কার করে সেখানে দামি পারফিউম ছিটিয়ে গোলামকে বলছেন, আম্মার ইবনে ইয়াসার সাহমকে বলছেন যে, হে আমার গোলাম সাহম, যাও, আজকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। আজকে তুমি আমার নবীর কদমে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আম্মার ইবনে ইয়াসার এই হার সহ আমাকে আপনার কদমে দিয়ে দিয়েছে। হার সহ আপনার কদমে দিয়ে দিয়েছে রাসূল, আজকের পর থেকে আমি আপনার গোলাম, আম্মার ইবনে ইয়াসারের গোলাম নই। এবার সে গোলাম যখন গেলেন হযরতে নবীজির দরবারে, তখন আল্লাহর নবী বলে, এই হারের মালিক আমি নই, এটার প্রকৃত মালিক ফাতেমা। আমি তোমাকে এই হার সহ ফাতেমাকে দিয়ে দিলাম। বাবার আমার সেই গোলাম সাহম গেলেন ফাতেমার দরবারে হার সহ, বাইরের থেকে সালাম দিলেন। ফাতেমা উত্তর দিলেন, আকবরী সেই হারকানা তিনি দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, আম্মা জান ফাতেমা, আমার মালিক ছিল আম্মার ইবনে ইয়াসার। এই ওয়াকিয়া আল্লাহর নবী পুরস্কার ঘোষণা করেছে। আমার মালিক হারকানা কিনে নিয়েছে, হার সহ আমাকে নবীর কদমে ফেদা করে দিয়েছে। আল্লাহর নবী আপনার কদমে আমাকে পাঠিয়েছে। এখন আপনি বলুন আমি কি করতে পারি? আজকের পর থেকে আমি আপনার খাদেম। মা ফাতেমা, আজকের পর থেকে আমি সাহম আপনার গোলামিতে আছি, আপনার যখন যা লাগবে আমাকে বলবেন। ফাতেমা বলে, গোলাম আমার তোমার দরকার নাই, সাহম হারকানা আমাকে দাও,
আমি তোমাকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে তুমি আল্লাহর এই জমিনে আর কারো গোলামি করবে না, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামিতে তুমি আজকের থেকে রত হয়ে যাবে। জোরে বলি সুবহান। তুমি আজকের পর থেকে আল্লাহ রাসূলের গোলামি করবা, দুনিয়ার কোনো মালিকের গোলামির দরকার নাই। বাস যে কথা সেই কাজ। এখন গোলাম এমন খুশি হয়েছে, সে আজকের পর থেকে মুক্ত, আজাদ হয়ে গিয়েছে। তিনি এবার যাওয়ার সময় হাসতে হাসতে বলছে, ইয়া আল্লাহ, এটা কেমন ফাতেমা যার একটি হাড়ের এত কারামত, যেই ফাতেমার একটি হাড় একজন অনাহারীকে খাবার দিল, একজন বস্ত্রহীনকে কাপড় দিল, একজন বাহনহীন ব্যক্তিকে বাহনের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিল, এবং তার পকেট ভর্তি টাকা দিল, আরেকজন গোলামকে আজাদ করে দিল। ফাতেমার হাড়ের কেমন কারামত, কেমন কারামত, কেমন কারামত। তার আরেকটি কারামত, যেটা আল্লাহ নবীর গোলাম মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিজে বলছে, কয়েকদিন রাতে আমি তো প্রত্যেক দিন আমার নবীর কদম থেকে নির্দিষ্ট টাইমে, এটা শাওয়াহিদুন নবুতের মধ্যে এসেছে ওয়াকিয়া খানা, যে আমি প্রত্যেক দিন রাতে নির্দিষ্ট টাইমে বাড়িতে ফিরতাম। কিন্তু একদিন রাতে আমি বাসায় ফিরতে দেরি করলাম। সুবহানাল্লাহ জুড়ে বলে যে আমাদের সমাজে এই জিনিসটা, আজকে এখানে মাহফিল হচ্ছে, মাহফিল শেষ করে আপনার বাড়ি যাবেন, যাবেন কি যাবেন না? না মাহফিলে তাকি যাবেন, হন না, এটা তাই যাবেন কোনো কোনো বাড়ি নিয়ে যাবেন। বাড়িতে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় স্বামীরা যখন দেরি করে বাসায় যায়, স্ত্রী ঘুমের মধ্যে, ঠিক নেই হতাখন না, ঠিক কি না? হয়তো বেড়াইবে প্রত্যেক দেরি করে ইয়ে নাই কি ঘুম না যায়, বৌদিক ঘুম না, খালি ফজর ধরে খামকরণ ফুরিব, এতেলাই আমাদের ওই মা বোনেরা ঘুমিয়ে যায়। না না, ফাতেমার সুন্নাহ হচ্ছে স্বামী যতক্ষণ বাড়িতে আসবে না, স্ত্রী দরজার পাশে দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ, বাড়ি যা করবেন দেরি না, আর একখানে আসতে না। সুবহানাল্লাহ। বাবার আমার একদিন রাতে মাওলা আলী দেরি করে বাড়িতে ফিরলেন। আম্মা জান ফাতেমা হাসান ও হুসাইনকে সার করি খাবার খাইয়ে গম পাড়িয়ে দিলেন, এবং ফাতেমা না খেয়ে স্বামীর জন্য অপেক্ষমান ছিলেন। দরজার পাশে দাঁড়ায় আছে, জিকির করছে। তিনি তার জবানকে সর্বদা জিকিরের রত রাখতেন। তার সন্তান ইমাম হাসান বলে, আমি আমার মাকে প্রত্যেক সময় দেখতাম, আমার মা চুলার মধ্যেও যখন কাজ করতেন তখনও তিনি জবান খুলে জবান দিয়ে আল্লাহর জিকির করতেন, নবীর উপর দরুদ পাঠ করতেন, আল্লাহর কালামের তেলাওয়াত করতেন। স্বামী আলীর কি দাবি? আলী বলছেন, আমি যখন আমার স্ত্রীকে চুলার মধ্যে অথবা চাক্কিতে আটা পেশানো অবস্থায় দেখতাম, আমি দেখতাম হাত দিয়ে আমার স্ত্রী চুলার মধ্যে কাজ করতো আর চাক্কিতে আটা পেশাতো, আর জবান দিয়ে তিনি আল্লাহর জিকির করতো। জোরে বলি সুবহান। আল্লাহর নবী বলে, আমি আমার ফাতেমার ঘর দিয়ে যখন আসতাম, আমার হুজরার একদম কাছেই ফাতেমার ঘর, আমি ফাতেমার ঘর দিয়ে যখন আসতাম আমি দেখতাম আমার সন্তান ফাতেমা, আমার কন্যা ফাতেমা, তিনি যদিও চুলায় কাজ করতেন, হাত দিয়ে তিনি চুলার কাজ করতেন, মুখ দিয়ে তিনি আল্লাহর কালামের তেলাওয়াত করতেন। আমি ফাতেমার ঘর দিয়ে আসার সময় কানটা ফাতেমার দেওয়ালের সাথে লাগিয়ে দিলে আমি ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে ফাতেমার কোরআন তেলাওয়াতের শব্দ শুনতাম, আমি ঘরের ভিতর থেকে ফাতেমার কেরাতের শব্দ শুনতাম, আমি ফাতেমার জিকিরের শব্দ শুনতাম। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে সেই ফাতেমা জবানকে কি বিরত রেখেছে? না, 24টা ঘন্টা জারি রেখেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে বরাদ্দ রেখেছে, নবীর দরুদের মাধ্যমে বরাদ্দ রেখেছে, কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে বরাদ্দ রেখেছে। এখন ফাতেমা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় স্বামীর জন্য অপেক্ষা করে আর জিকির করছে। এই অবস্থায় একটু পরে স্বামী বাসায় ফিরলেন। ফেরার পরে দেখা গিয়েছে হযরতে মাওলা আলী ঘরে প্রবেশ করতে দেরি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বলে, স্বামী, আমি আপনার থেকে জবাবদিহিতা চাচ্ছি না, জানার জন্য বলছি, আপনি দেরি করে বাড়িতে ফিরলেন, কোনোদিন তো এত রাত আপনার হয় না, আজকে কেন দেরি হয়েছে আমি একটু আপনার থেকে জানতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, দেরি কেন হয়েছে আমি আপনার থেকে জানতে চাই। এখন আম্মা জান ফাতেমা যখন স্বামীর থেকে চাইলেন জবাব, এটা আবার জবাব দিতে নয়, এটা জানতে চাওয়া। বলেন কি? জানতে চাওয়া। এটা জবাব দিতে নয়, এটা জানতে চাওয়া। মা ফাতেমা যখন বললেন স্বামী দেরি হওয়ার কারণ কি জানতে চায়, তো মাওলা আলী বলছে, স্ত্রী শোনো, আমি তোমার আব্বার সামনে ছিলাম,
রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একের পর এক কথা শোনাচ্ছিলেন, একের পর এক কথা শোনাচ্ছিলেন। নবীজির কথাগুলো শুনতে 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 আমার অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক লম্বা একটা ওয়াকিয়া শুনিয়েছেন, যার দরুন আজকে আসতে আমার লেট হয়ে গিয়েছে। তো ফাতেমা বলে, কি বলেছে আমার আব্বাজান, আমি একটু শুনতে চাই। কয়, স্ত্রী শুনবা নাকি? তাহলে শোনো, আজকে আমার নবীজি আমাকে বলেছেন ফাতেমার হযরত সুলাইমান নবীর কন্যার বিয়ের ইতিহাস, যে নবীজি বলেছিলেন যে সুলাইমান নবী যখন তার মেয়েকে বিয়ে দিচ্ছিলেন তখন মেয়েকে এক জোড়া অনেক দামি জুতা দিয়েছিলেন, যে জুতার মধ্যে স্বর্ণ, মণিমুক্তা, জওহর থেকে শুরু করে দামি দামি পাথর ইত্যাদি ইত্যাদি ম্যাটেরিয়ালস গুলা ছিল। এরপরে তার মেয়ের জামাইকে এমন একটি স্বর্ণের তাজ উপহার দিয়েছে, যেই তাজের মধ্যে দামি দামি মণিমুক্তার জওহর খচিত এই দামি দামি পাথর খণ্ডগুলা ছিল। তখন মা ফাতেমার মাথা নিচু হয়ে গেল। ফাতেমা মনে মনে ভাবছে, এবার হাই হাই, আজকে তো আমার স্বামীর মনে হয়তো এই জিনিসটা আসতে পারে যে আমি তো সুলাইমান নবীর কন্যাকে বিয়ে করি নাই, আমি তো বিয়ে করেছি ওই নবীর কন্যাকে, যেই নবীর ওসিলায় সুলাইমান নবীর নবুয়ত মিলেছে, যেই নবীর উপরে সুলাইমান নবী কলমা পড়েছে, সেই নবীর কন্যা ফাতিমাকে আমি বিয়ে করেছি। নবী আমাকে কি দিয়েছে? আমাকে নবীজি একটা মশক দিয়েছে, দুইটা মাটির পেয়ালা দিয়েছে, দুইটা জায়নামাজ দিয়েছে, একটা পানির মশক দিয়েছে এবং দুইটা খেজুর গাছের পাতার তৈরি চাটাই দিয়েছে। এই পাঁচ পচ্চারা আমার নবী তো আমার কিছু দিতে পারে নাই, তেরে ফাতেমাকে বিয়ে করে আমি তো কিছু পাই নাই, অথচ সুলাইমান নবীর মেয়ের জামাই তার থেকে এত এত হাদিয়া পেয়েছে। স্বামীর অন্তরে তো এই জিনিসটা আসতে পারে, এই চিন্তা করে ফাতেমা শেরকে নিচু করে আর কোনো কথা বলে নাই, সোজা নিজের ঘরের কামরার ভিতর প্রবেশ করলেন। জোরে বলেন সুবহান। বাবার আমার এইভাবে এক রাত গেল, দুই রাত গেল, তিন রাত গেল, ফাতেমা লজ্জায় স্বামীর সাথে কথা বলছেন না। হঠাৎ করে 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল ইজ্জত মওলা আলীকে স্বপ্নে দেখাইলেন, জান্নাতের মধ্যে ফাতেমা বিরাট একটা কুরসিতে বসা, দামি পোশাক পরি, অনেক দামি, মাথায় তাজ দিয়ে। মওলা আলীর স্ত্রী আল্লাহ নবীর কন্যা ফাতেমা কুরসির মধ্যে বসা আছেন, হাজার হাজার হুর গেলমান দাঁড়িয়ে আছে। স্বামী আলী এবার ফাতেমার কাছে গেলেন, ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমার পিপাসা লেগেছে, আমি পানি খাবো। আরে ফাতেমা, আমি যখন দুনিয়াতে ছিলাম পিপাসার্ত অবস্থায় তোমার কদমে গিয়ে আমি তোমার থেকে পানি চাইতাম, তুমি আমারে খাবার জন্য দিতাম। আজকেও আমি তোমার থেকে চাই, পানি দাও, পানি দাও, পানি দাও, আমার পিপাসা লেগেছে, আমি পানি খাবো, ফাতেমা পানি দাও। মা ফাতেমা সেই টাইমে তার হাজার হাজার গোলামদের ভিতর থেকে একজন সুন্দর মেয়েকে ডেকে বলে, যাও যাও, হাউজে কাউসার থেকে আমার আব্বাজানের দান, হাউজে কাউসার থেকে আমার স্বামী আলীর জন্য তুমি পানির পেয়ালা নিয়ে হাজির হও। জোরে বলি সুবহান। কোথায়? হাউজে কাউসার। বাবার আমার ওই নারী গেলেন, হাউজে কাউসার থেকে পানি নিলেন, নেওয়ার পর আবার সেই পানির পেয়ালা নিয়ে ফাতিমার কদমে হাজির হলেন। আর ফাতিমার কদমে আসার পরই এবার ওই নারী পানির পেয়ালাটা ফাতেমার হাতে দিলেন। ফাতেমা মওলা আলীকে দিলেন, মওলা আলী খাইলেন, পান করলেন। পান করে বলে, ফাতেমা, আমি তোমার থেকে জানতে চাইবো, এত সুদর্শন একজন নারী আজকে তোমার গোলামি করছে জান্নাতে, যাকে দিয়ে তুমি আমার জন্য পানি আনাইলা, এই নারীটাকে যে আমার জন্য পানির জন্য গেল, এই নারীকে যারে তুমি পানির জন্য পাঠাইলা, সে কে আমি জানতে চাই। মা ফাতিমা বলে, ও স্বামী, ওই যে 3 দিন আগে যে সুলাইমান নবীর কন্যার ইতিহাস তুমি আমারে বলেছিলাম, আমার আব্বা যে বলেছিল এই মেয়ের বিয়েতে তার আব্বা তারে স্বর্ণের জুতা দিয়েছে, তার স্বামীর জন্য মাথার মুকুট দিয়েছে, এই কন্যা সুলাইমান নবীর কন্যা, এনি আজকে জান্নাতে আমি ফাতেমার গোলামি করেছে, আমি ফাতেমা হচ্ছি তার মালিকা। জোরে বলি সুবহান। তার মানে ওই যে 3 দিন আগে যে সুলাইমান নবীর কন্যার ঘটনা তুমি আমারে বলেছিলা স্বামী, সেই সুলাইমান নবীর কন্যা হচ্ছে এটা। এই সুলাইমান নবীর কন্যা আজকে জান্নাতে আমি ফাতেমার
গোলামি করছে, আমি তার মালিক হয়ে কুরসিতে বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফাতিমার দাম কম না বেশি? একটু আসতে বলি, কম না বেশি? জোরে বলেন না বাজান, কম না বেশি? আল্লাহ জান্নাতি রমণীদের সরদারিনীকে কেমনে দুনিয়াতে পাঠাইলেন? অনেক লম্বা ওয়াকিয়া, রওজুর রায়াহিন সহ অসংখ্য কিতাব এসেছে। কই আল্লাহর নবীর স্ত্রী, যাকে আমার নবী 25 বছরে শাদী করলেন, সেই স্ত্রী আম্মাজান খাদিজা রাসূল আরবি ইসলামের কাছে একটু বাইনা ধরলেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু আবদার করব। কি আবদার? আপনি আমাকে একটু জান্নাত থেকে আজকে আপেল খাওয়ান। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত থেকে কি চাই? আচ্ছা, আমাদের স্ত্রী আছে না নাই? আমাদের বউরা দুনিয়ার স্বামীদেরকে বায়না করে বলে, স্বামী আপনি যখন সরকারহাট বাজারে যাবেন, আপনি যখন লাঙ্গলমোড়া বাজারে যাবেন, আপনি যখন ফটিকছড়ি যাবেন, হাটাজারি যাবেন, আপনি যখন শহরে যাবেন, আমার জন্য একটু আফিল নিয়ে আসবেন, আঙ্গুর নিয়ে আসবেন, নাশপাতি নিয়ে আসবেন, আমার জন্য ড্রাগন নিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি বলে কি বলে না? তা আমার নবীর স্ত্রী এটা কি যেমন তেমন? তিনি কি যেমন তেমন ফল চাইবে? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো ফল খাবো না, জান্নাতের ফল খাইতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিসের ফল? জান্নাতের ফল। এবং আমার নবী যখন স্ত্রীর আহাজারি শুনেছে, স্ত্রী চাই জান্নাতের আপেল খাইতে, ফরিয়াদ করবে, করার আগে জান্নাত থেকে 2টা আপেল চলে এসেছে। স্ত্রী চেয়েছে একটি, হবো অজ্ঞ। বাবার আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কদমে যাও, আর আমার বন্ধুকে গিয়ে বলো, আমি আল্লাহর সালাম আর এই 2টা আপেল আমার নবীকে দিয়ে দাও। আমার নবীকে বলবা, আমার নবী যেন এই 2টা আপেলের একটা রাসূল যেন খায়, আর একটা যেন স্ত্রী আম্মাজান খাদিজাকে খাওয়াই। যদি আল্লাহ রাসূল এই আপেলকে আম্মাজান খাদিজাকে আরেকটি খাইয়ে তারা যদি মিলিত হয়ে যায়, এই মিলনের ফলে আল্লাহ আমার নবীর নাসল দিয়ে হযরতে আম্মাজান ফাতেমা জাহরাকে দুনিয়াতে পাঠাই দিবে। জোরে বলি সুবহান। এর নামও যে ফাতেমা হবে, এটা জিবরাইল আগে বলে দিয়েছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আপনার কাছে চেয়েছে একটি আপেল, আল্লাহ পাঠাইছে 2টি আপেল, আপনি হাত তুলেন নাই, হাত তোলার আগে আমি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন একটি আপনি খাবেন, আরেকটি খাদিজারে খাওয়াইবেন। রাসূল এই 2টা আপেল দুজন খেয়ে যখন আপনারা এক হবেন, আল্লাহ আপনাদের একীকৃত করণের ফলে দুনিয়ার জমিনে ফাতেমা নামক জান্নাতি রমণীদের সরদারিনীকে পাঠাই দিবে। জোরে বলি সুবহান। সেই ফাতেমা দুনিয়াতে আসলে কেমন? তো দুনিয়াতে আসাটা সাধারণ 8-10 জন নারীর মতো নয়, ভিন্নভাবে। কিভাবে? আমার নবীর মতোই প্রায়। কিভাবে? আমার নবী দুনিয়াতে এসেছিলেন, আসার পর আল্লাহর কোরআন বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এসে সিজদা দিয়েছে। আম্মাজান ফাতেমাও এসে জমিনে সিজদায় পড়েছে। নবীজি আসার পরে সিজদার থেকে শাহাদাত আঙ্গুল উপরে উঁচা করে আমার নবীজি শাহাদা পাঠ করেছে। দেখা গিয়েছে হযরতে মা ফাতেমা জাহরাও সিজদা থেকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া শাহাদা পাঠ করেছে, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছে, নবীর রিসালাতের সাক্ষ্য দিয়েছে। এবং দেখা গিয়েছে আমার নবীর পরে যেই উম্মতের গুনাহ মাফ চেয়েছে আম্মাজান ফাতেমা জাহরাও, তিনি সেই সিজদা থেকে ওয়াহদানিয়তের পরে রিসালাতের সাক্ষীর পরে তিনি আমরা উম্মতদের গুনাহ মাফ চেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য তিনি কেমন দয়ালু দেখেন। তিনি শুধু দুনিয়াতে এসে মাপ চান নাই, হাদিসে পাকে এসেছে যে আল্লাহর নবী একদা মদিনায় তাইয়্যিবা থেকে একটু গোপনে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের মাথায় সাহাবায়ে কেরামরা জার জার করে কাঁদছে, নবীজি কোথায়? কেউ কেউ বলছে আমার নবীকে কি কাফেররা নিয়ে গেছে নাকি? এই বাবা অনেক লম্বা ওয়াকিয়া। তো সর্বশেষ সিদ্ধান্তের জন্য সিদ্দিক আকবর মওলা ওমরের কাছে সবাই গেলেন। মসজিদ নবীতে সিদ্ধান্ত হলো আমরা আমার নবীকে খুঁজতে বেরোবো। দলে বিভক্ত হলো সাহাবায়ে কেরামগণ। এবার খুঁজার জন্য এক একজন এক এক রাস্তা দিয়ে এক এক পথ পাড়ি দিতে লাগলো, চলতে লাগলো। যাইতে যাইতে সিদ্দিক আকবর ও মওলা ওমর তারা একটা পাহাড়ের ভেতরে, খেজুর বাগানের ভেতরে আল্লাহর নবীকে সিজদারত অবস্থায় পাইলেন। সুবহানাল্লাহ। আরেকটা না বড় করি বাবা। তারা আমার নবীকে পাইলেন কোথায়? সিজদা রত অবস্থায়। তখন তারা কান দিয়ে শুনছিল আমার নবী সেখানে একটা তাসবিহ, উম্মতি উম্মতি। অনেক বর্ণনাতে আসছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, কিছু কিছু বর্ণনায় আসছে রাব্বি হাবলি
উম্মতের কথা। আমার নবী উম্মতের জন্য ফরিয়াদ করছিলেন। সেই সময় সিদ্দিক আকবর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম সিদ্দিক আকবর এসেছি, একটু দয়া করে মাথা ওঠান। আমার নবী উঠায় না। মৌলা ওমর বলে, উঠান। নবী উঠায় না। এবার আমার নবীর গোলাম সিদ্দিক আকবর কি করবে বুঝে পারছেন না, তিনি পারছেন না এখন কি করবেন। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন, আমার নবী যেই উম্মতের জন্য আজকে মাফ চাচ্ছে, আমি ওই উম্মতের মাফের জন্য আমার সব কুরবান দিয়ে দিলাম। বাবার আমার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, শাবাহুদুন নবুওয়াত এসেছে ওয়াকিয়াম। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যার সম্মান ইজ্জত আবরুর ব্যাপারে আপনি বারংবার বলেছেন, অনেক বড় বড় কথা বলেছেন, সেই সিদ্দিক আকবর আমি, ইয়া রাসূলুল্লাহ, নবীদের পরে উম্মতের ভিতর সর্বশ্রেষ্ঠ যিনি, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আফদালুন নাস বাদাল আম্বিয়ার খেতাব যার লকবে মিলেছে, সেই মহান জাত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনার উম্মতের নাজাতের জন্য আমার সর্বস্ব আমি কোরবান করে দিলাম। জোরে বলেন সুবহান। রাসূল আপনি বলেছেন, দুনিয়ার জমিন আমি নবী যখন ইসলামের ডাক দিলাম, সাহাবায়ে কেরামরা সাড়া দিয়েছি, ইসলামের জন্য বেশ কম করে সবাই ত্যাগ দিয়েছে। আমি রাসূল কম বেশ করে সবার ঋণ, সবার ত্যাগকে আমি শোধ করে দিয়েছি, ইল্লা তবে একজন ছাড়া। সেটাকে কই আবু বকর। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর এদিকে আসো। আমি রাসূল তোমার ঋণ শোধ করতে পারি নাই, তোমার ঋণ শোধ করবে আমার আল্লাহ। আবু বকর এটা জেনে রাখো, কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, তখন আমার আল্লাহ তোমাকে ডেকে বলবে, আবু বকর, তোমার ঋণ শোধ করব আমি। আল্লাহর হাবিব বলে দিয়েছি, তুমি আমার কাছে কি চাইবা? উম্মতের জন্য কি চাইবা? নিজের জন্য কি চাইবা? কি তোমার লাগবে বলে দাও। সিদ্দিক আকবর বলে, আল্লাহ, আমার কিছু চাবার নাই, আমার নবী 63 বছর যেটা চেয়েছে আমিও সেটাই চাই। জোরে বলি, আমার নবী যেটা চেয়েছে 63 বছর আমি ওইটাই চাই। আমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর বলবে, সেই সিদ্দিক আকবর দুনিয়াতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমি আমার সর্বস্ব যা আমল আমি কামাইছি, যত নেক আমল আমি করেছি, যত ভালো কাজ আমার আছে, যত দান সদকা আমি করেছি, যত সিয়াম আমি পালন করেছি, যত নামাজ আমার হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যত নেক কাজ আমি করেছি, সব আপনার উম্মতের মুক্তির জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী সাজদা থেকে তারপর মাথা উঠাই না। মাওলা ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে আমার ব্যাপার বলেছেন, দুনিয়াতে আপনি নবীর পরে যদি কেউ নবী হইতো সেটা হতাম আমি ওমর। আমার ভিতর আল্লাহ এত আদালত দিয়েছে, এত ইনসাফ দিয়েছে, এত আদালত আল্লাহ আমার ভিতর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যার ব্যাপারে বলেছেন শয়তান, আমি ওমরকে ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, যার ব্যাপারে আপনি নবী বলেছেন, ওমর যেখানে সত্য সেখানে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, তাহলে নবীর সেই ওমর যার ব্যাপার আপনি বলেছেন, আয়েশাকে আসমানে যত তারকা আছে, এই তারকা পরিমাণ আমল আমি ওমরের আমলনামায় আছে। ইয়া রাসূলুল্লাহ, এই তারকা সম পরিমাণ আমল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনি একটু মাথা ওঠান না, একটু মাথা তুলেন না। নবীজি ওঠায় না। তারা দুজন গেলেন মদিনায়, সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন, মাওলা ওসমান, মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, হাসান হুসাইন এবং অন্য আল্লাহ নবীর শীর্ষস্থানীয় মান্যগণ্য যারা সাহাবা ছিল, এরা চলে আসলো। প্রথম সারির সাহাবারা সবাই চলে এসেছে। এবার মাওলা ওসমানের পালা। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে আসার পর থেকে আমি ওসমান যা পেরেছি, যা নসিবে ছিল, যা তৌফিকে ছিল, আমি চেষ্টা করেছি সর্বস্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কেন আইয়ুব তো মাওলা ওসমান এবার হো নবী আয় আর গিন দিয়ে দিলাম, আয় আর গিন দিয়ে দিই, অনেক কেন মাথা উড়ন না, মাথা তুলন না। আর নবী মাথা ন তুলে এরপরে মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম। ওই কোন আলী, যে আলীর ব্যাপারে আপনি নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। যার ব্যাপারে আসমান থেকে ফেরেশতারা এসে জমিনে এলান করে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা দুল ফিকার। কই ইয়া রাসূলুল্লাহ, সেই আলী, যেই আলী নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছে আপনার পেছনে, ইয়া রাসূলুল্লাহ, যেই আলী
10 বছর বয়সে ইসলামে কদম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেই আলী কখনো এক ওয়াক্ত নামাজকে কাজা করে নাই, সেই আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আলী তার সর্বস্বটা দিয়ে দিয়েছে, সব দিয়ে দিলাম। নবী মাথা উঠাই না, বাকি আছে ফাতেমা। তিনি আসলেন, তার জিন্দেগির আমল একটু আগে বলেছি, তিনি চুলায় কাজ করলেও জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করত, তিনি চাক্কিতে আটা পেশে আলেও জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করত। তার আমলের ব্যাপারে বড় সন্তান ইমাম হাসান বলছেন যে রাতের বেলা আমি আমার মাকে ভিন্ন রূপে দেখতাম। কিভাবে? আমার মা এক রাতে এক কন্যারে, আরেক রাতে ঘরের আরেক কন্যারে, আরেক রাতে দেখতাম আরেক কন্যারে, আরেক রাতে দেখতাম আরেক কন্যারে। অর্থাৎ আমার মা ফাতেমা তিনি সারা রাত জেগে জেগে কিয়ামুল লাইল করত, তাহাজ্জুদের সালাত আদা করত, আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। এক জায়গায় নয়, ঘরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদা করত। এক এক দিন এক এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহকে ডাকতো। আমি দেখেছি একদিন আমার মা ফাতেমা নামাজে দাঁড়িয়েছে, সালাত আদা করছে, কিরাত পড়ছে, রুকু করছে, সেজদা করছে। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত। এবার দেখা গিয়েছে মা ফাতেমার ওই সেদিনের সিজদাটা এত বেশি লিঙ্গার হয়েছে, এত বেশি বড় হয়েছে, এত বেশি দূরত্ব বেড়ে গেছে সেই সিজদান, যে ফাতেমা সিজদায় গেল স্যার আর ওঠাচ্ছেন না, মাথা আর ওঠাচ্ছেন না। ঘন্টার পর ঘন্টা যখন যাইতে আছে, তৎক্ষণাৎ মাওলা হাসান বলছে, আমি বেলালের আজানের শব্দ যখন কানে শুনলাম, তখন আমার মাকে দেখলাম, মা সেজদার থেকে মাথা উঠাই নামাজটা কোন রকম শেষ করে হাত তুলে বলে, মালিক আল্লাহ, রাতটাকে আরো বড় করে দাও, যেই বড় রাতে ফাতেমা মন ভরে তোমাকে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম ফাতেমা। বাবারা আমার, সেই ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার সবগুলো আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী তারপর মাথা উঠাই না। এবার ফাতেমা ডানে বামে তাকাই, কি শোনাই আর কি নিবে? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো আর কি শোনাই, তবে রাসূল, আপনার উম্মতের মুক্তির জন্য আমার দুটা সন্তান, একটার নাম হাসান আরেকটার নাম হুসাইন, এই দুই সন্তানকে আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই হাসান হুসাইনকে আপনি নবীর গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা স্বরূপ আমি কোরবান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সিজদার থেকে মাথা উঠাই বলে, ফাতেমা, কি এমন দোয়া করেছো যে দোয়ার কারণে জিবরাইল এসে খবর দিই, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির ব্যবস্থা হয়ে গিয়েছে, আর সিজদা দেওয়ার দরকার নাই, মাথা উঠান। ফাতেমা কোরবান দিয়ে দিয়েছে, ফাতেমা ত্যাগ করে ফেলেছে, ফাতেমা সবচেয়ে দামি নিয়ামত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। নবীজি বলে, ফাতেমা, কি এমন নিয়ামত আল্লাহর রাস্তায় কোরবান দিলা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তারপরে যখন মাথা তুলছেন না, আমি বাধ্য হয়ে আপনি নবীর উম্মতের মুক্তির জন্য আমার দুজন সন্তান হাসান ও হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহান, মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরাদে কাথেমা ইমান মোরে দিও। ও আল্লাহ, বাসস্থানের ভিতরে নিজেকে হেফাজত করে রাখবে। ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, বাড়ির বাইরে গেলেও পর্দা নিয়ে যাবে, বেপর্দায় যাবে না। কিন্তু আজকের সমাজে আমরা দেখি বিদেশিওয়ালার বউ, স্বামী দুবাই তাকে দামি পারফিউম পাঠাইলো, বাইরে যাবার আগে ঘন্টার পর ঘন্টা ভ্যানিটির সামনে বসে, যেটাকে আমরা ড্রেসিং টেবিলে বলি, সেই ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজগোজ করে উত্তম পোশাক পরে মুখের মধ্যে আটা ময়দা লাগাই, পারফিউম লাগাই, এরপরে বাড়ির বাইরে যাই। মুসলমান মাথায় রাখবেন,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে নারী গোপনযোগ্য। যখন সে ঘর থেকে বের হয় শুধু মানুষ নয় শয়তানও তার দিকে তাকায়। কে? শয়তান। শুধু মানুষ তাকায় না, শয়তানও তার দিকে তাকায়। এবং নারী আল্লাহর রহমতের সবচেয়ে বেশি নিকটে তখন থাকে যখন নারী ঘরের ভিতরে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের যে নারীগুলা মেকআপ টেকআপ করি বাড়ির বাইরে যান, তাদের জন্য একটু ফজিলত শুনে নেন। আল্লাহ নবী কি বলেছেন? হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন যে এই হাদিস কারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আল্লাহর এই জমিনে যারা নারী আছে, এই নারীগুলা যদি হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ নবী বলে যখন কোনো মহিলা পারফিউম লাগিয়ে সুগন্ধি লাগিয়ে বাড়ির বাইরে যায়, পুরুষের পাশ দিয়ে পুরুষ সমাগমের পাশ দিয়ে অতিক্রম করে, আল্লাহ নবী বলছেন ওই নারী পুরুষের পাশ দিয়ে যাচ্ছে না, সে জেনা করছে। জেনা জেনা নাউজুবিল্লাহ জোরে বলেন। বলেন সে কি করছে? জেনা করছে, সে ব্যভিচারিণী, সে তার স্বামীর হক আরেকজনকে দিচ্ছে। নবীজি বলছেন একজন নারী মেকআপ করবে ঠিক আছে, তখন যখন সে তার স্বামীর শয্যাগৃহে যাবে, শয়ন কক্ষে যাবে। এখন আমাদের সমাজ আমরা দেখি নারীরা সারাদিন কাজবাজ করি, রাতের বেলা যখন স্বামীর ঘরে যাই শোয়ার জন্যে এর দূর মাঝে জাগই দিই অনেকেরা পরিপাটি করি জড়িয়ে নারায়ণ মাওলা নজানা কদি মানুষ জামাইতো এটা কিলে সাজিয়ে জন পরে তত চাল্লা নবে হদ দে নারী মেকআপ বুড়িত ফারিবা হতে স্বামীর লই মিলি তুই বড় আগুন দি সুমালানো ফুরিবেন আর একখানা বলে ওরকম সুবহান আল্লাহ। কিন্তু আজকে আমাদের নারীরা মেকআপ করে বাইরে যাওয়ার আগে আগে ঠিক নেই, জোরে বলুন ঠিক কি না? তাদের পারফিউম মারার দরকার নাই, এমন মেকআপ লাগাই যেখান থেকে প্রসাদনের খুশবু আসে। ঠিক নি বাজান? জোরে বলুন ঠিক কি না? তাহলে কোন নারী যদি তার স্বামীর অবর্তমানে বাড়ির বাইরে যাওয়ার সময় অথবা স্বামীর সাথে বাড়ির বাইরে যাওয়ার সময় সে যদি সাজগুজ করে পরিপাটি হয়ে সে যদি প্রসাদনী এমনটা ইউজ করে যে প্রসাদনীর মাধ্যমে তার খুশবু তার শরীরের সুগন্ধি পরপুরুষ পাচ্ছে, কয় সে নারী হচ্ছে জেনাকারিনী, সে ব্যভিচারিণী, সে জেনা করছে। আল্লাহ তার আমল নামায় জেনার গুনাহ দিয়ে ভরপুর করে দিচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা জেনার গুনাহ লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে যতক্ষণ না সে বাড়ির ভিতরে প্রবেশ করছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের নারীদেরকে গোপন থাকার দরকার আসলে নাই। মাথায় রাখবেন নারী সিগারেট টাকার জিনিস, নারীকে ওপেন করবেন না। নারী গোপনযোগ্য, নারী হেফাজতযোগ্য। একজন নারী চাইলে তার স্বামীর ঘরটাকে ফলে ফুলে সাজাইতে পারে, উজালা করতে পারে। আরে বাবা, নারী তো শুধু নারী নয়, নারী তো জাতির গঠন করার কারিগর, নারী তো জাতির অগ্রদূত। একটা জাতির নারীর পিছন পিছন হাঁটছে একজন নারী, মানে সে মা। মাকে যিনি একটা জাতি দিতে পারে, যিনি একটা জনপদকে পরিবর্তন করতে পারে। নারী যদি ভালো হয়, সে যদি তার সন্তানকে সঠিক গাইডলাইনটা দিতে পারে, সেই সন্তান চাইলে পুরো সমাজকে আলো দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের নারী ওই গর্ভকালীন 10টা মাসের যে একটা লং টাইম জার্নি, সারাক্ষণ মোবাইলে আসে না, টিকটক দেখে, ফেসবুক চালাই, ইউটিউবের ভিডিও দেখে, রিলস দেখে আসে না নাই? অনেকের ঘরে টিভি আসে, হিন্দি সিনেমা, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি, এগুলা দেখে দেখে 8-10 মাস কাটাই দেই। অথচ আল্লাহ নবী বলছেন কোন নারী যখন সন্তানকে প্রসব করার জন্য পেটে রাখবে, সেই সময়গুলো নারীর জন্য এত গুরুত্বপূর্ণ যে ওই সময় নারী চাইলে তার সন্তানের জীবনকে উজালা করে দিতে পারে। কিভাবে? কয়েকটা হাদিস আমরা বলি। আগে বলি আমাদের মুখাদ্দরের ব্যাপারে। দেখেন মিশকাতুল মাসাবি সহ মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ আদম সফিউল্লাহকে বানার পরে তার ডান পিঠে অর্থাৎ পিঠের ডান সাইডে আল্লাহ কুদরতি হাত মুবারাকা বুলালেন, সঙ্গে সঙ্গে কিছু সন্তান বের হলো। আল্লাহর নবী আদম বলে, আল্লাহ এরা কারা? এরা তোমার সন্তান, এদের পরিচয় কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে আসবে, যাওয়ার পরে এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার থেকে যাওয়ার পরে, প্রস্থানের পরে, ইন্তেকালের পরে
এরা এরা জান্নাতে যাবে। ডান দিকের গোলার পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সফিউল্লাহকে আল্লাহ বলেন এরা জান্নাতে যাবে। এবার বাম দিকে একটু হাত বোলালেন, এরপরে কিছু সন্তান বের হলো। আল্লাহ নবী আদম বলে, আল্লাহ এরা কারা? এরা হচ্ছে তোমার সন্তান, কিয়ামতের আগ তারা যাবে। এদের পরিচয় এরা জাহান্নামে যাবে। কিভাবে? ডান দিকের গোলা জান্নাতি গোলা, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত আমল করবে, আল্লাহ নবীর শাফাত পাওয়ার জন্য যেটা যেটা প্রয়োজন সেটা তাদের ভিতর থাকবে। বাম দিকের গোলা জাহান্নামী, এরা জাহান্নামে যাওয়ার জন্য যে কম লাগবে, ক্যাশ ক্যাপিটাল লাগবে, যে বদামলগুলা করা লাগবে, বারংবার কুফরি ইত্যাদি ইত্যাদি এরা করবে, যার দরুন এরা জাহান্নামে যাবে। তাই আমরা আমাদেরকে দুনিয়াতে পাঠার আগে আমাদের আব্বাকে বানার পরে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে কিয়ামতের আগ কে কে দুনিয়াতে আসবে। যাদেরকে আল্লাহ আসার জন্য বরাদ্দ করেছেন, এর থেকে একজন কমও আসবে না, একজন বেশিও আসবে না, ঠিক বরাবর ওই দুনিয়াতে সন্তানরা আসবে আদম আলাইহিস সালামের। এবং এরপরে আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। এরপর একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। আল্লাহ আগ থেকে ফয়সালা দিয়ে দিয়েছে। তাহলে এবার আসুন, আমরা কে জান্নাতি কে জাহান্নামী ফয়সালা হয়ে গেছে কিনা? হয়ে গেছে। তাহলে এবার তো ওই কোন একজন জাহান্নামী সন্তান যদি কোনো মায়ের পেটে আসে, নবীজি বলছেন সন্তান যাবে জাহান্নামে। সন্তান কোথায়? জাহান্নামে। বাবার আমার ওই টাইমে আল্লাহ নবী বলে, কোন মা যদি তার সন্তানকে পেটে রাখা অবস্থায় কোরআনুল কারীমকে যদি একবার সে খতম করতে পারে, তাইলে আমি রাসূল বলছি ওই তার পেটের সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, সেই জাহান্নামী সন্তানের মা তাকে পেটে নিয়ে এক কতম কোরআন তেলাওয়াত করার কারণে তার লিস্টটি জাহান্নামের থেকে কেটে আল্লাহ জান্নাতের লিস্টভুক্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একবার যদি কোরআন খতম করতে পারে কোন মা সন্তানকে পেটে নিয়ে, তাহলে সেই সন্তানের লিস্ট আল্লাহ পরিবর্তন করে দিবে, জাহান্নামী থেকে তাকে জান্নাতি বানিয়ে দিবে। কিন্তু আজকে আমাদের মারা কি এগুলা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে শেখানো অনেক ইসমে সিফাত আছে যেগুলো আল্লাহর গুণবাচক নাম, যেমন আল মুবদিউ। নবীজি বলছেন যদি কোনো নারী তার সন্তানকে দুনিয়াতে ভালোভাবে প্রসব করাইতে চায়, সুন্দরভাবে প্রসব করাইতে চায়, সে যেন তার পেটের উপর হাত দিয়ে আল মুবদিউ অথবা ইয়া মুবদিউটা পড়ে। এবং এইভাবে আরো অসংখ্য ফাজাইলপূর্ণ তাসবিহ আছে। কোন নারী সন্তান প্রসবা, যিনি তার নসল থেকে সন্তান আসার আগে আগে যদি কোরআনে পাকের সূরা মারিয়াম থেকে শুরু করে, সূরা ইউসুফ থেকে শুরু করে, বিভিন্ন সূরা আছে, সূরা লুকমান থেকে শুরু করে, এই এক একটা সূরার এক একটা ফাজাইল একটা পাঠ করলে আপনার গর্ভের সন্তান অত্যন্ত প্রাজ্ঞ হবে, অত্যন্ত ন্যায় বিচারক হবে, অত্যন্ত মেধাবী হবে, অত্যন্ত সুন্দর হবে। তাহলে এই সন্তানদেরকে যদি আমরা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দুনিয়াতে আনতে চাই, কোরআনিক কিছু চিকিৎসা আছে, ঠিক নেই? কোরআনিক কিছু চিকিৎসা আছে, কিন্তু আজকে আমরা এগুলা করি না। ও স্ত্রীর হাতে মোবাইল ধরাই দিছি, নাইলে বাড়িতে টিভি দিয়ে দিছি। তা আমাদের বউরাও আমাদের সবক আদায় করতেছে, মোবাইল দিছি যে মোবাইল দেখতেছে, আর কি টিভি দিছি টিভি দেখতেছে। আমরা যদি মোবাইল আর টিভির বিপরীতে কোরআন শরীফ যদি হাতে ধরাই দিতে পারতাম, আমরা যদি রাবেয়া বসরের জীবনের ইতিহাসটা তাদের হাতে ধরিয়ে দিতে পারতাম, আমরা যদি মা ফাতেমার জীবনের ইতিহাস যদি আমরা তাদের হাতে ধরাই দিতে পারতাম। যেমন আমি ব্যক্তিগতভাবে 10 জন মহিয়সী নারীর জীবনী আমি আমার ওয়াইফের হাতে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও নারীদের জীবন বিষয়ক অসংখ্য কিতাব আমার লাইব্রেরিতে ছিল। এর বাইরে যা যা ছিল না আমি কালেক্ট করে আমি আমার স্ত্রীকে দিয়েছি। আমি বলেছি 1 সেকেন্ড টাইম যদি পাও এগুলা খুলে খুলে দেখো। সুবহানাল্লাহ। মানুষ দামি হয় কেমনে? নিসবত সে আজমত মিলতি হে, সম্পর্কের কারণে মানুষ সম্মানিত হয়। এখন আপনি যদি দামি একজন ব্যক্তিকে অনুসরণ করেন, আপনার জীবনের দামও হন না। মানুষ যার নামত কেনে যায় বোধহয় শয়তানের অনুসরণ করি, জান্নাত কেনে যায় বোধহয় মদিনাওয়ালার অনুসরণ করি। তাইলে এই জিনিসটাকে বলা হয় নিসবত সে আজমত মিলতি হে। সাহাবায়ে কেরাম তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছেন একমাত্র আমার নবীর খাতিরে, আমার নবীর সাথে তাদের সংস্রব সম্পর্ক হওয়ার কারণে। আর যারা জাহান্নামে গিয়েছেন তারা আমার নবীর সম্পর্ক ত্যাগ করার কারণে, আমার নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে। তাহলে বোঝা গিয়েছে সম্পর্কের কারণে মানুষের দাম বেড়ে যায়, নিসবতের কারণে মানুষের সম্মান বেড়ে যায়। তো আমার দেশের নারীরা যদি তাদের জীবনকে মা ফাতেমার দিকে নিসবত করে, আম্মাজান আয়েশার দিকে নিসবত করে, মা খদিজার দিকে নিসবত করে, হযরতে আম্মাজান আয়েশা থেকে শুরু করে
অত্যন্ত জলিলুল কদর যে নবী আর রাসূলের আম্মা জানরা তাদেরকে পেটে নিয়েছে, সেই নবী রাসূলদের মাদের দিকে যদি আমাদের নারীরা তাদের জীবনটাকে নিয়ে যাইতে পারত, তাহলে আমাদের নারীদের পেট থেকেও এক একজন আল্লাহর ওলি বের হতো। কথা বলেন ঠিক নেবে? কিন্তু আজকের সমাজে নারীরা এগুলা পারে না, এরা মানুষকে সম্মান করতে পারে না। অনেক নারী আছে শাশুড়ির সাথে 24টা ঘন্টা তর্ক যুদ্ধ, আছে না নাই? অনেক শাশুড়ি আছে 24টা ঘন্টা ফুতের বউয়ের বিরুদ্ধে লাগিয়ে আসে, আছে না নাই? অনেক ননদ আছে 24টা ঘন্টা বড় ভাইয়ের বাবা ছোট ভাইয়ের বউয়ের বিরুদ্ধে লাগিয়ে আসে। অনেক ভাই আছে 24টা ঘন্টা ভাবের বিরুদ্ধে লেগে আছে। এই সমাজ আমরা আজকে এগুলাই দেখছি যে বিয়ের আগে সবার সাথে সম্পর্ক ভালো, বিয়ের পরে সব শেষ। এই সমস্যার থেকে সমাধানের কিছু উত্তরণ আছে। কি? আমরা যার যার হোক তাকে তাকে দিব, যার দায়িত্ব শেষে পালন করবে, যার সম্মান শেষে পাবে। কাউকে অতিরিক্ত প্রমোট করার দরকার নাই, আবার কাউকে অতিরিক্ত নিচে নামার দরকার নাই। মাথায় রাখবেন, একটা পরিবারে মা বাবা হচ্ছে কর্তা। একটা মুসলিম পরিবারে মা বাবা হচ্ছে কর্তা। আপনি কর্তার চাবি যখন মার হাত থেকে নিয়ে স্ত্রীর হাতে দিয়ে দিবেন, সেই পরিবার ধ্বংস হয়ে যাবে, বেশি দিন টিকবে না, হালাত হয়ে যাবে। আর পরিবারের কর্তা হিসেবে আপনি আপনার মাকে আর বাবাকে যখন সর্বোচ্চ মিনারে বসাইতে পারবেন, খোদা কি কসম, সেই পরিবারে সেই সমাজে কোনো ঘাটতি থাকবে। মহাব্বতের জিনিস তাকে বুকে রাখবেন। মা বাবা সম্মানের জিনিস মাথায় তুলে রাখবেন। কখনো মাথার উপরে যাদের স্থান তাদেরকে নিচে নামাবেন না, সিনায় যার স্থান তাকে মাথার উপর উঠাবেন না। এবং আরেকটা মেসেজ হচ্ছে, আমাদের সমাজে যেই সমস্ত বউরা শাশুড়ির মুখে মুখে তর্ক করে, তারা মাথায় রাখবেন আপনাদের ঘরেও মা ছিল। আপনাদের মা যদি আপনাদের উপর কোনো অন্যায় করলেও আপনারা অভিযোগ রাখছিলেন না বিয়ের আগে, সেম ভাবে আপনাদের শাশুড়ি মাকে নিজের মা মনে করবেন। অন্যায় বাবা যদি কোনো আপনাদেরকে আঘাত দিয়ে থাকে, মা মনে করে মাফ করে দিবেন। দেওয়ার দরকার আছে না নাই? জোরে এখন না, আছে না নাই? আর কেন বড় করে এখন আছে না নাই? এবং শাশুড়ি মা যারা আছেন, নিজের ছেলের বউ যদি কোনো অন্যায় করে, নিজের মেয়ে মনে করে মাফ করে দিবেন। আপনার ঘরে যখন মেয়ে ছিল আপনারটা, সে অন্যায় করলে আপনি তাকে মাফ করে দিয়েছেন, শোধরানোর সুযোগ করে দিয়েছিলেন। এই জন্য আমি বলবো, আমাদের স্ত্রীরা, বৌমারা শাশুড়ি মাদেরকে মনে করবেন নিজের মা। স্বামীর মা মানে তো আপনার মা, স্বামীর বাবা মানে আপনার বাবা। আর আমাদের শাশুড়ি মারা যেন নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করে, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। এবং সবচেয়ে বড় যেটা নিয়ামত নারীর জন্য পর্দা, মুসলিম নারীর সংযম রক্ষার্থে আল্লাহ যেটা নারীর উপর ওয়াজিব করেছে, রব্বুল ইজ্জত আমাদেরকে সেই পর্দা বা নিশ্চিত করার তৌফিক দান করুন। আমিন।